প্রত্যেকবারের মতো এবারও আমরা চলে এসেছি নতুন একটা জায়গার সন্ধান নিয়ে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ট্রাভেল উইথ অভি কোয়েল, আর আপনাদের সাথে আমরা আছি অভি কোয়েল। চলুন তবে আজকের ভিডিও শুরু করা যাক। আমরা এক ছুটির বিকেলে চলে গিয়েছিলাম কলকাতার পরেশনাথ মন্দিরে। এই মন্দিরটি আপনারা অনেকেই চেনেন, আর যারা চেনেন না তাদের জন্য অ্যাড্রেস ও লোকেশন ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। আমরা এখানে যাওয়ার জন্য বিধাননগর স্টেশনে নেমেছিলাম। তারপর বিধাননগর স্টেশন থেকে বেরিয়ে খান্নাগামী যে কোনো বাস বা অটো ধরে আপনারা এখানে চলে আসতে পারবেন। আপনাদের গৌরীবাড়ি স্টপেজে নামতে হবে। গৌরীবাড়ি স্টপেজ থেকে বাঁ দিকের মোড় ধরে 5 মিনিট হেঁটে এগিয়ে গেলেই এই পরেশনাথ মন্দির। অটোয় মাত্র 5 মিনিটের পথ, বাসেও 5 মিনিটের পথ। বাস বা অটো মাথাপিছু 10 টাকা করে ভাড়া নেবে। গৌরীবাড়ি স্টপেজ থেকে আমরা মাত্র 5 মিনিট হাঁটা পথে চলে এলাম মন্দিরের কাছাকাছি। মন্দিরের এই দেয়ালটায় জৈনদের বিভিন্ন ছবি খোদাই করা আছে। ছবিগুলো বেশ সুন্দর, বিভিন্ন গল্পের অংশ এখানে খোদাই করা আছে। এরপর আমরা মন্দিরের ভিতর প্রবেশ করলাম। মন্দিরে ঢোকার জন্য আলাদা কোনো চার্জ নেই। মন্দির প্রত্যেক দিনই খোলা থাকে, সকাল 6টা থেকে দুপুর 12টা। আবার মাঝে মন্দির বন্ধ হয়ে যায়, আবার দুপুর 3টে থেকে সন্ধ্যে 7টা অবধি মন্দির খোলা থাকে। মন্দিরের ভিতর ঢুকে খানিকক্ষণ জাস্ট অবাক হয়ে তাকিয়ে দাঁড়িয়েছিলাম। রাজস্থানী কাজের এরকম কাচের মন্দির কলকাতায় এই প্রথম। চোখ জুড়িয়ে যাওয়ার মতো কাচের কাজ এই মন্দিরের। এই মন্দির 1867 সালে রায়বাহাদুর বদ্রীনাথ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দির জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর পরেশনাথের উদ্দেশ্যে নিবেদিত করা হয়েছিল। এই মন্দিরটি মানিকতলায় অবস্থিত 4টে মন্দির নিয়ে গঠিত। 4টে মন্দিরই অসাধারণ। আর এই যে এই সামনের পুকুরটায় বিভিন্ন মাছ ও কচ্ছপের দেখা পেলাম আমরা, খুব সুন্দর লাগছিল দেখতে। এখন যে মন্দিরটায় আছি এটাই মেন মন্দির, আর এই মন্দিরটাই সবচেয়ে বেশি সুন্দর। আর এর পাশে আরও যে 3টে মন্দির আছে, 3টে মন্দিরও খুব সুন্দর। আপনারা না এলে বিশ্বাস করবেন না। মন্দিরের বাইরে ফটো ও ভিডিও করা গেলেও মন্দিরের ভিতরে কোনো রকম ছবি বা ভিডিও করা যায় না। মন্দিরের এই বাইরের চত্বরটা অসাধারণ। এখানে এলে খানিকক্ষণ আপনাদের এখানে ঘুরে আর বসে থেকেই সময় কেটে যাবে। তবে এখানে ঘুরতে আপনাদের বেশিক্ষণ হাতে সময় নিয়ে যেতে হবে না। আমরা এখানে বিকেল 4টের সময় গিয়েছিলাম, আর 5:30টার মধ্যে 4টে মন্দিরই ঘোরা কমপ্লিট হয়ে গিয়েছিল। এই মন্দিরটিতে জৈন ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হয়, আর প্রত্যেক দিনই মন্দিরটি পর্যটকদের জন্য খোলা থাকে। চলুন মন্দিরের ভিউটা আপনাদের সাথে শেয়ার করি। আমাদের তো মনে হচ্ছিল আমরা রাজস্থানেই বোধহয় চলে এসেছি। ইনি হলেন মন্দিরের প্রতিষ্ঠাতা।
ও আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করে রাখি, মন্দিরের ভিতর লেডিস ও জেন্টস টয়লেট আছে। পুকুরের এপার থেকে মন্দিরটি দেখতে আরও অসাধারণ লাগে। এরপর আমরা এই মন্দির থেকে বেরিয়ে পরবর্তী মন্দিরে গেলাম। এই মন্দিরের ভিতর ফটো বা ভিডিও করা যায় না, তাই সেই ফটো বা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এর পরবর্তী যে মন্দিরে গেলাম এখানেও ফটো ভিডিও করা যায় না, তাই দূর থেকে যতটা সম্ভব আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। আর এর সামনেই আছে এই দোকানটি। এই দোকানে আপনারা চা, জল, কোল্ড ড্রিঙ্কস, বিস্কুট, চিপস পেয়ে যাবেন। তারপর আমরা একটু চা খেয়ে পরবর্তী মন্দিরের দিকে এগোলাম। আর এই সামনেই গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। চলুন পরবর্তী মন্দিরের দিকে যাই। এই মন্দিরে ফটো ভিডিও করা গেলেও মন্দিরের ভিতরে ফটো ভিডিও করা যায় না, বাইরে থেকে ফটো ভিডিও করা যায়। এই মন্দিরটিও ভীষণ সুন্দর। এই মন্দিরটি শেষ মন্দির। আমাদের প্রায় এই জায়গাটা ঘোরা কমপ্লিট। আর আশা করি আপনাদের এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। আমাদের তো খুব ভালো লেগেই ছিল, তাই আপনাদেরও ভালো লাগলে আপনারা একদিন এখানে ছুটির দিনে ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর আপনাদের সাথে আমরা ছিলাম অভি কোয়েল।